জবানের একটা কথা একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। কবুল বলে একটা কথার দ্বারা যেমন একটা সংসার গড়ে উঠতে পারে, আবার একটা শব্দের দ্বারা একটা সংসার ভেঙে যেতে পারে যদি বলে ফেলে তালাক দেওয়ার উদ্দেশ্যে। এভাবেই একটা কথা একটা পরিবারকে ভেঙে দিতে পারে, একটা সমাজের মধ্যে দ্রোহের আগুন জ্বালিয়ে দিতে পারে, একটা রাষ্ট্রকে ব্যর্থ করে দিতে পারে। শুধুমাত্র অনিয়ন্ত্রিত জবান, এই জবানকে যদি নিয়ন্ত্রণ করা না হয়, যা আসতেছে মুখে সব বলে ফেলতেছি, এর পরিণতিতে কোন পর্যন্ত করাতে পারে কেউ বলতে পারে না। এই জন্য কোনো কোনো কথা এমন আছে আমরা খুব মনে করি সস্তা, কিন্তু একটা ঘটতে বলি ঘটুক না, এই যে বলে ফেললাম এই কথা কিন্তু দলিল হয়ে থাকবে। ওয়ামা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমাদের প্রত্যেকটা কথা এটা লিপিবদ্ধ হচ্ছে, যাই বলতেছি না কেন, যারই পক্ষে বলতেছি বা যারই বিরুদ্ধে বলতেছি না কেন, সবগুলো দলিল হয়ে থাকবে আল্লাহ তাআলার কাছে। সেগুলো অবশ্যই আল্লাহর আইনে উত্তীর্ণ হইতে হবে। এদের মুখের কথা বড় মারাত্মক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসান। মানুষরা অনেক কথা বলে, সেটা কোনো সমস্যাই মনে করে না, মনে করে এটা কথাই তো বললাম, এটা কথার কথা বলছি, এটা তো আমি এমন কোনো কিছু বলি নাই, কোনো কিছু ইচ্ছা করি নাই, একটা শব্দই না উচ্চারণ করছি। এটা যে একটা অপরাধমূলক কথা সে বলে ফেলছে এটা সে ভাবেই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহবি বিহা ফিন নারি ৭০ খারিফান, অথচ মুখের এই জবানের একটা উচ্চারণের কারণে ৭০ বছর পর্যন্ত জাহান্নামের আগুন তাকে জ্বলতে হবে। অথচ সে ভাবতেছে আমি কোনো অপরাধী করি নাই, আমি তো একটা কথাই তো বলছি। অথচ কোনো কোনো কথার দায় এত মারাত্মক, এত বেশি, এত ব্যাপক, এক একটা কথার কারণে, এমন কোনো কোনো কথার কারণে সে আল্লাহ তাআলা রাগের মধ্যে এমনভাবে পড়ে যায় যে এর কারণে ৭০ বছর পর্যন্ত জাহান্নামের আগুন থেকে তার মুক্তির কোনো সুযোগ নেই।